ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া ছেলের কাছে যা বলে, বেটা ইসমাইল, আল্লাহ বললেন ফালাম্মা কোরবানি করো। বাবা তুমি কি কোরবানি হতে রাজি? আল্লাহ আমাকে হুকুম দিছে। বাবা যখন বলল ফালাম্মা, সন্তান বলে আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? ও বাবা, তুমি যখন কোরবানি করে যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতেও রাজি। সুবহানাল্লাহ। দেন কোরবানিটা কি? নিজের ভালোবাসা জিনিসকে কোরবানি করা। তুমি করবে, তোমার বউ থাকবে, বউ দিয়েও করাবে। সুবহানাল্লাহ একটা জোরে কর। তখন বউ যে করবে, বউয়ের বয়স 40 বছর, শাশুড়ির বয়স 30 বছর। এখন আপনি জবাব দেন, কে কার খেদমত করবে? কর। হ্যাঁ, বেটার পর খেদমত করে। এদিকে রসুল বললেন বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। আল্লাহ নবী বলেছে। সুবহানাল্লাহ একটু জোরে কর। এর ফয়সালা আছে না নাই? কি কারণ আছে না নাই? আপনি তো কইলে হ্যাঁ যে ওয়াজ থুইয়ে দেন, এটা ওয়াজ না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ একটু জোরে কর। মানে মা বাবার প্রতি দায়িত্ব দিছে, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলে সন্তান নৈতিক দায়িত্ব মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ কোন না? আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি একটা নেক বেটা দাও। আল্লাহ একটা নেক বেটা দান করছে। আল্লাহ বললেন ফাবাসারনাহু বিগুলামিল হালিম। আল্লাহ বললেন বিগুলামিন হালিমে, বন্ধু আমি একটা গোলাম দান করব, অর্থাৎ ছেলে দান করব। আল্লাহ তাকে একটা ছেলে দান করলেন। ছেলেটা যখন বাদান ছোট্ট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখতেছে, স্বপ্নের মধ্যে দেখতেছে নিজের সন্তানটাকে আমি কোরবানি করছি, নিজের সন্তানকে কোরবানি করতেছি। এই স্বপ্ন দেখে আসিয়া ইব্রাহিম আলাইহিস সালাম আপনার উট কোরবানি করলেন। আল্লাহ বলেন বন্ধুরে, স্বপ্নে যেটা দেখছো এটা বাস্তবায়ন করো। উট কোরবানি বাদান হয় নাই। আল্লাহ বললেন ফালাম্মা, হে বন্ধু কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনিয়া ছেলের কাছে যা বলে, বেটা ইসমাইল, আল্লাহ বললেন ফালাম্মা কোরবানি করো। বাবা তুমি কি কোরবানি হতে রাজি? আল্লাহ আমাকে হুকুম দিছে। বাবা যখন বলল ফালাম্মা, সন্তান বলে আসলামা আমু রাজি। সুবহানাল্লাহ বললেন না? ও বাবা, তুমি যখন কোরবানি করে যদি খুশি হয়, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি আল্লাহর রাস্তায় কোরবানি হতেও রাজি। সুবহানাল্লাহ। এবার ইসমাইল আলাইহিস সালামকে বলেন আপনার জমিনে শুয়াইলেন। ইসমাইল টান হয়ে শুয়ে পড়লেন, হাত টান করে দিলেন, মাথাটা টান করে দিয়ে বললেন বাবা কোরবানি করো। আসলামা আমি আল্লাহর রাস্তায় রাজি আছি। হাতে রশি লাগাতে চায়। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বললেন বাবা আর হাতে রশি লাগাইতে হবে না, ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ও বাবা আমাকে ধৈর্য ধারণ পাবেন, আপনি আমাকে কোরবানি করবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি নড়াচড়া করব না, হাতও নড়বে না, পাও পর্যন্ত নড়বে না। বাবা তুমি কোরবানি করো। আমাকে যদি আপনি হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া যদি কোরবানি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে ইসমাইল আমার রাস্তা আসলামা কোরবানি হইতে যদি তুমি রাজি থাকতে, তাহলে তোমার পায়ে রশি কেন, হাতে রশি কেন? আল্লাহ কিয়ামতের দিনে এই কথা বলবে, এই সুযোগটা আমি দিব না। সিল্লায়া কান্নার হাওয়া। দেন কোরবানিটা কি? নিজের ভালোবাসা জিনিসকে কোরবানি করা। আর এখন আমাদের কোরবানি